আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিরক্তিকর বিষয় নিয়ে কথা বলতেছি। মানে এই বিরক্তিকর সিচুয়েশনটা আমাদের কিছু দিনী ভাই বোন তারা ফেসবুকে গরম করে রেখেছেন। সেটা হচ্ছে গতকালকে আমি বাইরে থেকে বাসায় এসে কেবল ল্যাপটপ অন করে ওই আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা এই হাদিসটা তাহকিক করে ফেসবুকে পোস্ট দিব আর কি, দিয়েছিও। তো ওই সময় আমার কাছে বেশ কয়েকজন একটা লিঙ্ক দিল। সেটা কি? সেটা হচ্ছে ফেস দ্য পিপলে সাবিকুন্নার সারা আপু তিনি কী করেছেন, তিনি হচ্ছেন আবু তো আদনানের কিছু তার প্রতি জুলুম করেছেন, বিভিন্ন বিষয় আর কি, তার ঘরের কিছু বিষয়, পারিবারিক কিছু বিষয় তিনি সেখানে আলোচনা করেছেন। এখন কথা হচ্ছে যে তিনি আলোচনা করেছেন, তিনি যদি মাজলুম হয়ে থাকেন তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা মাজলুমের সহায় হন এবং জালিমকে যেন দ্রুতই আল্লাহ তাআলা শাস্তির আওতায় নিয়ে আসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন শাস্তি আসে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সাবিকুন নাহার ছাড়া তিনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে তার যাকে নিয়ে তিনি মিথ্যা বলেছেন তিনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে বিষয়টা এখানেই ডিসমিস, এখানেই শেষ। আর মিথ্যা বলার কারণে যাকে নিয়ে তিনি মিথ্যা বলেছেন তিনি যদি সাবিকুন নাহারকে ক্ষমা না করে দেন তাহলে এটার কী ফয়সালা হবে সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসুক, এটাই আমরা দোয়া করি। কিন্তু লাইভটা হয়েছে, তিনি নিজেকে মাজলুম মনে করেছেন, তিনি বাধ্য হয়ে সবার সামনে এগুলো প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এটাকে তিনি ভালো মনে করেছেন, তিনি করেছেন, আমি এটাতে কোনো দোষের কিছু দেখি না। কিন্তু আপনাদের প্রবলেমটা কি? আপনারা এই বিশেষ করে দেওবন্দি সিলসিলা অনেক ছেলেপেলেকে দেখলাম, মানে এগুলো তো স্ক্রিনশট আসতে থাকে আমার মেসেজে। এরা মানে যেহেতু আবু তাহা সাহেব এখন দেওবন্দিদের সাথে অ্যাটাচড, দেওবন্দি পাগড়ি পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা বেশ অনেক ছেলেপেলেকে দেখলাম যে এই সাবিকুন্নার সারার বিরুদ্ধে অকথ্য ভাষায় কমেন্ট করে যাচ্ছেন, পোস্ট করে যাচ্ছেন। এবং আমার ফ্রেন্ড লিস্টের কিছু ছেলে এবং মেয়ে যারা সালাফি, এরাও ওগুলো নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে যাচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে যে তাদের স্বামী স্ত্রীর ভিতরে কী হয়েছে না হয়েছে এটা নিয়ে আপনি কেন মাথা ঘামাবেন? আপনি হয়তো বলবেন না প্রকাশ্যে আসছে, তো প্রকাশ্যে আসলে আপনাকে মাথা ঘামাতে হবে? আমরা যখন রাস্তাঘাটে যাই তখন প্রকাশ্যে তো আমাদের সামনে অনেক কিছুই আসে। প্রকাশ্যে আমরা আজে বাজে ব্যানার দেখি, পোস্টার দেখি, আর মোবাইলে তো আজে বাজে জিনিসের অভাব নেই। তো এটা নিয়ে কি আমি পড়ে থাকবো? আপনার সামনে একটা ছেলেমেয়ে একটা অবৈধ ভিডিও চলে আসলো, এটা কি আপনি এটা নিয়ে গবেষণা করবেন নাকি? আরে স্কিপ করেন। তো এখন আপনার আমার যে জবানের হেফাজত হচ্ছে না, এই ঘটনাগুলি তার প্রমাণ। একজন মহিলা, একজন ভিকটিম মহিলা, যিনি, আমি জানি সাবিকুন নাহার অনেক বক্তব্য সঠিক, কিছু কিছু কথা আছে সঠিক, সেটা বিভিন্ন মাধ্যমে আমি জেনেছি। তো এটা ইম্পর্টেন্ট বিষয় না, এটা মোটেও ইম্পর্টেন্ট বিষয় না, কারণ আমি তাদের সাথে ইনভলভ না, আপনারাও ইনভলভ না। যারা সাবিকুন নাহারের সাথে ইনভলভ, যারা আবু তাহা সাহেবের সাথে ইনভলভ এবং তাদের এই বিষয়টাকে সমাধানে আনতে পারবে এরকম মুরব্বী গোষ্ঠী যারা আছেন তারা এটা দেখবেন, তারা সমাধানের জন্য তারা চাইলে এটা একটা ব্যবস্থা করতে পারেন, অথবা তারা যাকে শাস্তি দেওয়ার প্রয়োজন মনে করেন তাকে তারা কোনো একটা শাস্তির আওতায় এনে এর একটা ফয়সলা করতে পারেন। কিন্তু আমরা যারা সাধারণ দর্শক, আমাদের উচিত আমাদের মুখটাকে লাগাম দিয়ে টেনে ধরা এবং আমাদের হাতটা যেটা দিয়ে আমরা লিখতেছি এই হাতটাকে কন্ট্রোলে রাখা। মুমিনরা কখনো অশ্লীল ভাষী হয় না, কিন্তু আমি তো অশ্লীল ভাষী হয়ে গেলাম। কী কারণে? কারণ আমি হচ্ছি অমুকের ভক্ত, এখন তার স্ত্রীকে গালিগালাজ করা শুরু করলাম। একজন আমাকে আয়াত দিয়ে দলিলও দিয়ে এসেছে, ভাই নারীদের ছলনা বড়ই মানে ভয়ঙ্কর। কি? সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম। ইউসুফ ইসলামের যে ঘটনাটা ঘটলো, ঘটার পরে জুলেখা তো কোরআন হাদিসে নাম নেই, এটা বাইবেলে পাওয়া যায়। তো জুলেখা যখন কি হলো, তার হাজব্যান্ডের কাছে আসলো, তারপরে যখন সে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলল, তখন বাদশাহ আজিজে মিশর তিনি বললেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ছলনা খুবই কি ভয়ঙ্কর। তো কেন আপনাকে এটা পেশ করতে হবে? আপনি কি জানেন যে সাবিকুন নাহার মিথ্যা বলেছেন, সঠিক বলেন নাই? আপনি তো এটা জানেন না। আর সঠিক বললেও এখানে আপনাকে কেন মন্তব্য করতে হবে? কেন আপনাকে পোস্টগুলো নিয়ে ট্রল করা একেবারে ঘন্টার পর ঘন্টা? মানে এ কয়েকদিনে না হলেও কত হাজার যে কমেন্ট আর পোস্ট হয়েছে আল্লাহই ভালো জানে। কমেন্ট তো মানে মিলিয়ন পার হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, একজন মাজলুম বোন
তার কথা শুনে আমার মাজলুম মনে হয়েছে। একজন মাজলুম বোন তিনি সবার সামনে বলেছেন বিষয়টাকে যেন কি হয়, মানুষ যেন এই ধোকায় পতিত না হয়, আবু তহার ধোকায় যেন মানুষ পতিত না হয়। আর এটা মনে রাখবেন আপনারা যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নামে জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া বানোয়াট কথা বলে, সে তো তার স্ত্রীর প্রতি জুলমও করতেই পারে, এটা অবিশ্বাস করার কিছু নেই। কিন্তু আমি বলতেছি না করেছে, কারণ আমার কাছে প্রমাণ নেই, আর এটা আমার প্রমাণ পাওয়ার দরকারও নেই। আমার কথা হচ্ছে এটাই যে আপনি আপনার জবানকে হেফাজত করেন, আপনার হাতকে কন্ট্রোল করেন। আপনার সামনে এসেছে, দেখেছেন, ভালো কথা, আপনি স্কিপ করেন। সবচেয়ে ভালো হয় না দেখে আপনি স্কিপ করেন। এমন একজন ব্যক্তি যার নিজের ঘরের ব্যক্তি, আপনি আমার স্ত্রীকে আমার সঙ্গে জিজ্ঞেস করেন, আমাদের আরও হাজারো দিনী ভাই বোন আছেন, তাদের স্ত্রীদেরকে জিজ্ঞেস করেন, ভালো কথা বলবে। যেই মেয়েটা 2021 সালে জীবনের ঝুঁকি নিয়ে আবু তহা সাহেবের পক্ষে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেই মেয়েটা কেন আজকে তার স্বামীর বিরুদ্ধে বলবে? অবশ্যই তার স্বামী, এখনও স্বামী আছে কিনা জানি না, অবশ্যই তিনি তার কাছ থেকে এমন কিছু আচরণ পেয়েছেন যার কারণে তিনি বাধ্য হয়ে বলেছেন, এটা আমার কাছে মনে হয়। তারপরে এটা আমি কোনো কমেন্ট করতেছি না, আমার জাস্ট এটা বলা উদ্দেশ্য, যে কোনো বিষয়, এটা তো রিসেন্টলি ভাইরাল হওয়া একটা বিষয়, যে কোনো বিষয় হোক আপনারা গালিগালাজ করে নিজেদের পাপের পাল্লা ভারী করবেন না, সময় নষ্ট করবেন না, আজে বাজে কথা বলে মিথ্যা অপবাদ তহমত দিয়ে নিজের ঈমান এবং আমলকে নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।